পশ্চিমবঙ্গে আমি তো মনে করি যে সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে, আধার কার্ড থাকবে। এটা করুন না, আসুন না সবাই মিলে বসে। উত্তরাখণ্ড করেছে, গুজরাট করেছে, অন্য স্টেট করছে, মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ। 21টা বিজেপি রুল স্টেটে এই কাজ হচ্ছে, এনডিএ স্টেটে। তা বেঙ্গলে আমরা বর্ডারিং স্টেট, আমাদের পাশেই বাংলাদেশ, নেপাল, ভুটান। আমরা এনআরসি করে ভারতীয় নাগরিক আর ভারতীয় নাগরিক নয় চিহ্নিত করেছি। তৃণমূলের তো 50 জন এমএলএ চুপচাপ ফান করেছে। মুখ্যমন্ত্রী মৃত্যুকুম্ভ বলার পরে ক্যানিং এর এমএলএ স্নান করছে, ছবি ছেড়েছে। উত্তরপাড়ার এমএলএ স্নান করছে, ছবি ছেড়েছে। আপনাকে প্রথমে বলে দিই যে পশ্চিমবাংলার মানুষ শিক্ষিত। এখানকার সরকার বা সরকারি দল কি ভেবেছেন সবাই অশিক্ষিত? শুনুন, আমি ছাত্রাবস্থায় বিএলএ হয়েছি প্রভাত কুমার কলেজ অন বিহাফ অফ মাই দিদেন পার্টি কংগ্রেস। বিএলএ হয়েছি, বুথ লেভেল এজেন্ট। সিস্টেমটা খুব ক্লিয়ার। ভোটার লিস্টের নাম, ইনক্লুশন, এক্সক্লুশন, কারেকশন, শিফটিং, এটা 4টে ফর্মে হয়। ফর্ম নাম্বার 6, 7, 8, 8 এর বি মানে ক খ। এই ফর্ম জমা দেওয়ার জন্য বছরের একটা নির্দিষ্ট সময়, নভেম্বর ডিসেম্বর মাসে, স্যাটারডে সানডে 6টা বা 8টা উইকেন্ডে বিএলও বুথ লেভেল অফিসার যায়। তারা ওখানে স্পেশাল রিভিশন করে। আর এমনি অটোমেটিক কোর্সে একটা বিডিও অফিসে এবং কর্পোরেশন এলাকায় আপনার এসডিও অফিস বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, সেখানে ইলেকটোরাল রোল রেজিস্ট্রেশন, কারেকশন, শিফটিং বা ডেথের ক্ষেত্রে এক্সক্লুশন, এর একটা নর্মাল কন্টিনিউয়াস প্রসেস রয়েছে। ইলেকটোরাল রোল রেজিস্ট্রেটিং অফিসার হচ্ছেন অ্যাজ পার দ্য নর্মস ডিস্ট্রিক্ট কালেক্টর, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর কন্ট্রোল বাই দি স্টেট গভর্নমেন্ট। এখানে পশ্চিমবঙ্গে আমি তো মনে করি যে সমস্ত দল মিলে এনআরসির দাবি করা উচিত। ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে, আধার কার্ড থাকবে। এইটা করুন না, আসুন না সবাই মিলে বসে। উত্তরাখণ্ড করেছে, গুজরাট করেছে, অন্য স্টেট করছে, মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ। 21টা বিজেপি রুল স্টেটে এই কাজ হচ্ছে, এনডিএ স্টেটে। তা বেঙ্গলে আমরা বর্ডারিং স্টেট, আমাদের পাশেই বাংলাদেশ, নেপাল, ভুটান। আমরা এনআরসি করে ভারতীয় নাগরিক আর ভারতীয় নাগরিক নয় চিহ্নিত করেছি। আপনারা এগুলো না করে, আপনাকে আমি প্রশ্ন করি, 7 শেখ ভোট দিল কি করে? হি ইজ আনসারুল বাংলার এক্সট্রিমিস্ট। হি অ্যারেস্টেড ফ্রম হরিহরপাড়া, মুর্শিদাবাদ, অ্যারেস্টেড বাই দি STF Assam, not Bengal police. He casted his vote twice in Murshidabad. He is a resident of Bangladesh. বাংলাদেশের নাগরিক জঙ্গি, সে দুবার ভোট দেয় কি করে? স্বাভাবিকভাবে এই রাজ্যে আমরাও বলি অবৈধ ভোটার আছে, রোহিঙ্গা ভোটার আছে, এবং এখানে ইলেকশন কমিশনের কোনো রোল নেই। বিফোর পার্লামেন্ট ইলেকশন অন বিহাফ অফ বিজেপি 16 লক্ষ ডবল এন্ট্রির নাম আমরা আরিজ আফতাব মহাশয়কে দিয়েছিলাম, দিদেন সিও ওয়েস্ট বেঙ্গল, যিনি রিটায়ার করে গেছেন। একটা নামও ডিলিট করা হয়নি। আমাদের বলা হয়েছিল বুথে গিয়ে অবজেকশন করতে হবে। যে বুথে আমাদের লোকজন আছে, পরিবেশ আছে, আমরা করেছি। নন হিন্দু বুথে আমাদের লোকজন নেই, আমরা করতে পারিনি। ভালনারেবল বুথ আছে, আপনার সন্ত্রাস
কবলিত এলাকা আছে, সেখানে বুথে যাওয়ার কোনো স্কোপ নেই, ভোটই দিতে পারে না, নাম তুলতে যাবে। ভবানীপুরটা কি ভারতবর্ষের বাইরে না পশ্চিমবঙ্গের বাইরে? বিদেশে থাকা ভারতীয়রা যদি মন কি বাত শোনে, এটাও শুনতে পারি, কোনো সমস্যা নেই। এটা আমরা ভারতীয়, ভারতের প্রধানমন্ত্রীর কথা শুনবো। প্রধানমন্ত্রী একবারও বলেনি যে আমার দলকে ভোট দিন। আমরাও কেউ ঝান্ডা কাঁধে নিয়ে এখানে আসি। আমরা গর্বের ভারতীয়, একেবারে গর্বের ভারতীয়, এবং তার সাথে সাথে হিন্দুস্তানি মানে সনাতনী। আমরা আমাদের দেশের গর্বের প্রধানমন্ত্রী, যিনি বিশ্ব নেতা, তার মন কি বাত প্রত্যেকবার শুনি। আজকে এখানকার রেসিডেন্ট এবং আমার পলিটিক্যাল কলিগ যারা এখানকার আছেন, তারা কিছুজন আছেন, আমরা এখানে শুনলাম। তাপস রায় বলছেন শুভেন্দু অধিকারীর মত আমি 100% সমর্থন করি। তাপস দা সিনিয়র লিডার, হিন্দু বিষয় 11-12 বার এমএলএ, কাউন্সিলর, মিনিস্টার, পৌর চেয়ারম্যান, মেয়র ইন কাউন্সিল, এবং হি ইজ অলসো ভেরি সিনিয়র লয়ার ইন ক্যালকাটা হাইকোর্ট অলসো। অর্থাৎ স্বাভাবিকভাবে তাপসদা তার নিজস্ব উপলব্ধি থেকে বলেছেন, ফার্স্ট এক্সপিরিয়েন্স আছে ওনার, অভিজ্ঞ নেতা। তো স্বাভাবিকভাবে উনি যেটা নিজে ঠিক করেছেন বলেছেন, তার কথার পরিপ্রেক্ষিতে আমাকে আরেকটা কথা বলতে হবে, এটা ঠিক নয়। এবং আমি যে জিনিসটা মেনটেন করি, আমার যারা পলিটিক্যাল কলিগ, তারা যদি ভালো বলেন খারাপও বলেন, আমি আপনাদের কাছে স্কোপ দিই না, ভবিষ্যতেও দেব। আমার সিনিয়র কলিগ বা আমার জুনিয়র কলিগ বা আমার সমসাময়িক কলিগরা যদি কোনো ইস্যুতে কোনো কমেন্ট করে, সেই কমেন্ট নিয়ে যদি কিছু বলার থাকে, আমি তাকে ডাইরেক্ট বলতে পারি। কারণ আমার কোনো পিএসসিএ নেই, আমার নিজের ফোন, আমি নিজে হ্যান্ডেল। মন্ডল পবিত্র জল নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং বলা যায় যে সেকুলাররা তার একটা আতঙ্ক ছড়াচ্ছে। ফালতু কথা। 60 কোটি লোক স্নান করেছে, আপনি নিজেও গেছেন। আমি নিজে ওখানে স্নান করেছি, এবং তারপরে 24 ঘন্টা পরে গতকাল সকালবেলা আবার স্নান করেছি। যারা তৃণমূলের তো 50 জন এমএলএ চুপচাপ স্নান করেছে। মুখ্যমন্ত্রী মৃত্যুকুম্ভ বলার পরে ক্যানিং এর এমএলএ স্নান করছে, ছবি ছেড়েছে। উত্তরপাড়ার এমএলএ স্নান করছে, ছবি ছেড়েছে। আপনাদের অনুভূতি আসবে না, যারা যাননি মিস করে। এখনো 3 দিন আছে, 16 তারিখ থেকে হিউজ ফ্লাইট দিয়ে দিয়েছে। সবার পসিবল নয় ইকোনমিক্যালি। ডুবটা পুরো দেয়নি, ডুবটা পুরো দেয়নি। দুপাশে দুজনকে কোনোভাবে ধরে এইভাবে নাক টিপে কোনোভাবে মাথাটা ঝুঁকিয়েছে। মা গঙ্গা ত্রিবেণী সঙ্গমের জল মাথা স্পর্শ করেনি। এটা তো কুম্ভকে আরো বড় অপমান, পুরো মাথাটাই ডোবায়নি। আরে কত লোক স্নান করছেন, তো স্নান কেউ করতেই পারেন। তো হঠাৎ দেখলাম আমাদের বিরোধী দলনেতা ওখানে গেছেন। আরে ডুবটা পুরো দেয়নি, ডুবটা পুরো দেয়নি। দুপাশে দুজনকে কোনোভাবে ধরে এইভাবে নাক টিপে কোনোভাবে মাথাটা ঝুঁকিয়েছে। মা গঙ্গা ত্রিবেণী সঙ্গমের জল মাথা স্পর্শ করেনি। এটা তো কুম্ভকে আরো বড় অপমান, পুরো মাথাটাই ডোবায়নি। এই ডোবা তো অর্ধেক ডোবা। এটা তো তৎকাল হিন্দু তৎকাল বিজেপির সমস্যা। পুরোটা ডুবলো না, শুধু ছবি তোলার জন্য নাক টিপে এইটুকু ডোবা। আর একবার যাওয়া উচিত, আমি দাবি করছি। যদি সত্যিকারের হিন্দু হয় তাহলে আর একবার গিয়ে পুরো ডুবতে হবে, এবং অন্য লোককে না দাঁড় করিয়ে নিজের হাতে নিজের নাক টিপে পুরো ডুবতে হবে। এই অর্ধেক ডুবলে এটা কুম্ভের অপমান, কুম্ভের অপমান হয়েছে। অর্ধেক ডুবে এটা হতে পারে না, মাথাটা পুরো দিয়ে ডুবতে হবে, পুরো দিয়ে ডুবতে হবে। অর্ধেকটা ডুবে পূর্ণ করা যায় না। এটা প্রয়াগের আর একটা অপমান হয়ে গেল। বাংলার বিরোধী দলনেতা গিয়ে অসম্পূর্ণ ডুব, এই অসম্পূর্ণ ডুব, এতে মানে এটা কখনো শাস্ত্র মতে আপনি শাস্ত্র দেখবেন যে এখানে কিন্তু ডুব মানে পুরো ডুব। আপনাকে জলস্তর আর মাথাটা তার জলস্তর থেকে 1 বিন্দু নিচে থাকবে, এটা শাস্ত্রে বলেছে। তো শাস্ত্র অনুযায়ী ডুব কিন্তু বিরোধী দলনেতা দেননি। তাই দাবি করছি, ছবি যখন ছেড়েছেন আর একবার গিয়ে পুরো ডুবটা দিতে হবে।